তোকে যত বাসি ভালো সাগরে নাই তার অধিক জল। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এখন এই ধরনের ভিডিও ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আজ আমি আপনাদেরকে এই ধরনের ভিডিওর ফুল টিউটোরিয়াল দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এবং ভিডিওটি একটু লম্বা হবে, তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ক্রেডিট করে দেবো। তো আমাদের প্রথমে একটি গান অ্যাড করতে হবে। তো আমি প্লাসে ক্লিক করব, মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেব। তো এখানে আমার গানটি চলে এসেছে, তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব, উপরে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে স্টপ অডিও করে দেবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমাদের একটি লাভ ইমোজি অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করব, এখান থেকে টেক্সটে যাব, আমি এখানে একটি লাভ পিএনজি নিয়ে নেবো, ইমোজি নিয়ে নেবো। ডাক অপশনে ক্লিক করব, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করব, এখান থেকে iOS 14 ফন্টটি নিয়ে নেবো, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করব, এটা আমি 40 করে দেবো। কালারে ক্লিক করব, কালারটি আমি এই অপশনে ক্লিক করে এটা ডাউন করে দেবো। তো কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এই লিরিক্সটি আমার আসবে 2:29 পর্যন্ত। তো আমি 2:29-এ চলে আসবো, এখানে একটি বিটমার্ক বসিয়ে দেবো এবং এই অপশনে ক্লিক করবো। তো লিরিক্সটা এই পর্যন্ত চলে আসবে। তো এবার এর আমার অ্যানিমেশন সেট করতে হবে। তো মুভ অপশনে আসবো, এখানে প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম শেষের আগে ঠিক এরকম জায়গাতে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো এখানে আমি কিছুই করবো না, প্রথম প্লাসে চলে আসবো, এটাকে আমি ডাউন করে দেবো, এইভাবে রেড লাইন বরাবর রেখে আমি ডাউন করবো এটা। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো এটা। তো এবার নিচে জুম অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং এই প্লাসে আমি আরেকটি প্লাস বসিয়ে নেবো। তো আমি প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি এটা ছোট করে দেবো। তো আপনি এইভাবে ছোট করে নেবেন। তো এখানে ক্রপ দিতে হবে। তো আমি এখানে চলে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবারে শ্যাডো অন করতে হবে। তো আমি বর্ডার অন শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে 3 নম্বর অপশনে ক্লিক করবো, শ্যাডো অন করে দেবো, কালারে ক্লিক করবো, কালারটি আমি লাল নিয়ে নেবো। নিচে দেখছেন সাইজ আমি এটা 25 করে দেবো। নিচে আসবে আলফা আমি 80 করে দেবো। নিচে আসবে এক্স ওয়াই আমি 00 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন লেগে গেছে। তো আমার এই লাভ ইমোজিতে একটি ইফেক্ট দিতে হবে। আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি নিচে চলে আসবো, এখানে আমি অপারসিটি অপশনে ক্লিক করব, এখান থেকে ফ্লিকারটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এখানে ফ্রিকোয়েন্সি 7.00 আছে, এটা আমি 5.00 করে দেবো। নিচে আসে স্ট্রেঞ্জ, এটা আমি 0.15 করে দেবো। তো সিটা আমি কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমি প্রথমে চলে আসবো, এবার আমার একটি টেক্সট লিখতে হবে, ওই আপনি দেখছেন মিস ইউ জান। তো আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, এখানে আমি লিখে নেবো মিস ইউ জান। তো উপরে ডাটা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, এটা আমি 40 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডিও করার করে নেবো। তো এই ভিডিও মধ্যে আসবে, তো এখানে অপশনে ক্লিক করবো, তো এই মধ্যে হয়ে যাবে। তো আমি মুভ অপশনে ক্লিক করবো, এখানে জুম অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং আগে যে প্লাস বসিয়েছিলাম ঠিক ওই বরাবর আমি আরেকটি প্লাস বসিয়ে নেবো। তো আমি এই লিরিক্সে ক্লিক করে ওই ভিডিওকে চলে আসবো এখানে। তো এখানে আমি একটি প্লাস বসিয়ে নেবো। তো এইগুলোতে আমি সেম রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি পুরো ছোট করে দেবো, লেখাটা এইভাবে ছোট করে দেবো। তো এখানে আমার মুখ ক্রপ দিতে হবে। তো আমি এই দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আমি এই লিরিক্সে একটি ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, এখান থেকে টেক্সট স্পেসিংটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, টেক্সট স্পেসিং আমি এখানে 10 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই লিরিক্সে আমার শ্যাডো অন করতে হবে। তো বর্ডার অন শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে আমি 3 নম্বর অপশনে ক্লিক করবো, শ্যাডো অন করে দেবো, সাইজ আমি এখানে 25 করে দেবো। কালারে ক্লিক করবো, কালারটা আমি সাদা নিয়ে নেবো। নিচে চলে আসবো, এখানে আলফা আমি 80 করে দেবো। নিচে চলে আসবো, এক্স ওয়াই আমি 00 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার প্রথমে এই ধরনের অ্যানিমেশন সেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমার ওই যে নেম আর্ট ভিডিও দেখছেন ওটা শুরু হবে। তো আমি এখানে চলে আসবো, এই ভিডিওকে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি যে কোনো একটি নামের প্রথম অক্ষর লিখে নেবো। তার আগে আমি একটি শেপ অ্যাড করবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে ফিল কম্প্রেশন এরিয়া করে দেবো।
কালারে ক্লিক করব, কালারটি আমি অ্যাশ কালার নিয়ে নেব। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এই শেপটি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে। এবার আমার একটি টেক্সট অ্যাড করতে হবে। তো আপনি যে নামের উপর ভিডিও বানাবেন সেই নামটি অ্যাড করে নেবেন। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি যে নামের উপর ভিডিও বানাবো সেই নামটি অ্যাড করে নেবো। তো আমি আর লিখে নিলাম, তারপর অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো। এখান থেকে যে ফন্টটি নেব লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। এখানে আমি 18 পিটি ক্লিক করবো, এটা আমি ফুল করে দেবো, 144 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, কালার আমি অ্যাশ কালার নিয়ে নেবো, এই কালারটি নিয়ে নেবো। তো এই লিরিক্সটা আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে। তো শুরুতে চলে আসবো। তো এই লিরিক্সে আমার এবার মুভ অপশনে ক্লিক করে জুম অপশনে ক্লিক করবো, এটা আমি একটু বড় করে নেবো। তো আপনি আপনার মতো করে বড় করে নেবেন। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আমি মুভ অপশনে ক্লিক করে এটাকে আমি উপরে তুলে দেবো। ঠিক আমি এইভাবে এখানে বসিয়ে দেবো, মিডিল করে আমি এখানে বসিয়ে দেবো, ব্যাকে চলে আসবো। তো এই নামের এই লেয়ারে আমার ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, প্রথমে মুভ অফ ট্রান্সফর্ম অপশনে ক্লিক করবো। এখান থেকে র্যান্ডম ডিসপ্লেসমেন্ট নিয়ে নেবো, স্পিনটা সেখানে ক্লিক করবো। তো এখানে আগে প্রথমে ম্যাগনিটিউড আসবে, তো এটা আমি পুরো 100 করে দেবো। তারপর আসবে ইভুলেশনে চলে আসবো, প্রথমে চলে আসবো একটি প্লাস বসাবো, প্রথম প্লাসে আমি 0 রাখবো, শেষে প্লাসে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এখানে আমি এটা 5.00 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, সিটে ক্লিক করবো, এটা আমি বাড়িয়ে দেবো, এটা আমি 200 করে দেবো। তো এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, তো অ্যাড ইফেক্টে যাবো, এখানে মুভ অফ ট্রান্সফর্ম অপশনে ক্লিক করবো, এখান থেকে পালস সাইজটি নিয়ে নেবো, এখানে 3 নম্বরে গোরো অপশনে ক্লিক করবো। তো এখানে ফ্রিকোয়েন্সি যা আছে আমি তাই রেখে দেবো। এখানে আসবে সিঙ্ক 2 নম্বর, এটা আমি একটু কম করে দেবো, 0.95 করে দেবো। নিচে চলে আসবো, গোরো এখানে আমি একটু কম করে দেবো, 1.5। তো এখানে আর কিছু করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করবো, এটাকে আমি অটো সেফটি নিয়ে নেবো। তো এখানে আমি 3 নম্বর অপশনে ক্লিক করবো, ট্রানজিশন ইন ফাস্ট, ইফেক্টটি খুলে নেবো। তো প্রথমে আসবে ম্যাগনিটিউড, তো প্রথমে চলে আসবো, প্রথমে এখানে আমার 472 করা আছে, একটি ভিডমার্ক বসানো আছে, তো আমি এখানে পুরো 2000 করে দেবো এবং এই প্লেসে চলে আসবো, এখানে আমি 0 রেখে দেবো। এখানে নিচে চলে আসবো, ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবো, এটা আমি বাড়িয়ে দেবো, 10.00 করে দেবো। এগুলো এখানে আমি 0 রাখবো, নিচে চলে আসবো, সিট যা আছে আমি তাই রেখে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আমার আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি ব্লার অপশনে ক্লিক করবো, এখান থেকে আমি মোশন ব্লারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে মোশন ব্লার আমি পুরো ফুল করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখান থেকে এক্সপোজার গামাটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে আমি এক্সপোজার খুলে নেবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং এই প্লাসে আমি আরেকটি প্লাস বসাবো, এই প্লাসে আমি 0 রাখবো, প্রথম প্লাসে আমি এটা পুরো ফুল বাড়িয়ে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে আমার আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, তো অ্যাড ইফেক্টে যাবো, এখানে উপরে আমি কালারে ক্লিক করবো, এখানে একটু নিচে চলে আসবো, এখানে এই যে RGB শিফট এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এই ইফেক্টটি আমি চেপে ধরে সবার উপরে নিয়ে চলে আসবো এইভাবে। তো এই ইফেক্টটি আমি খুলে নেবো। তো এই থেকে এক্সটেন্ড আমি প্লে করবো, যেখানে যেখানে আমার এই লেখাটি মুভ করবে বড় হবে সেখানে সেখানে আমি এর ট্রানজিশন সেট করব। তো এখানে আমার মুভ হচ্ছে, তো আমি এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এখান থেকে আমার ছোট হয়ে যাচ্ছে, তো আমি এখানে আরেকটি প্লাস বসিয়ে নেবো এবং এই দুই প্লাসের মাঝে আমি আরেকটি প্লাস বসাবো। তো এখানে আমি প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি 0 করে দেবো, তো আমি প্রথম প্লাসে 0 রেখে দেবো, মাঝের প্লাসে চলে আসবো, এখানে আমি 0.05 করে দেবো এবং শেষে এই প্লাসে চলে আসবো, এখানে আমি আবার 0 করে দেবো। এবার এখান থেকে আমি আরেকটু দূরে চলে আসবো, আমি দেখবো কোথায় আবার মুভ হচ্ছে, জুম হচ্ছে, তো এখানে জুম হচ্ছে, তো আমি এখানে আবার একটি প্লাস বসাবো, এই প্লাসে আমি 0 রাখবো এবং এখানে আমার আবার ছোট হচ্ছে, তো আমি এখানে একটি প্লাস বসাবো এবং দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি 0.5 করে দেবো এটাকে। তো আবার এখান থেকে চলে আসবো, আবার দেখবো কোথায় জুম হচ্ছে, তো আমার এখানে জুম হচ্ছে, তো আমি এখানে একটি প্লাস বসাবো, এখান থেকে আমার জুম আউট হচ্ছে, তো আমি এখানে একটি প্লাস বসাবো এবং দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি 0.5 করে দেবো, তো এখানে আমি 0.5 করে দেবো। তো আপনি এইভাবে পুরোটা দেখে নেবেন, কোথায় কোথায় মুভ হচ্ছে সেখানে সেখানে আপনি এটা সেট করে নেবেন। তো আমার এখানে মুভ হচ্ছে, তো আমি এখানে মুভ বলতে মানে জুম হচ্ছে, তো আমি এখানে ক্লিক করবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো এবং এখানে জুম হচ্ছে এবং এখান থেকে জুম আউট হয়ে যাবে, তো আমি এখানে এই জুম আউট হচ্ছে, এখানে একটি প্লাস বসাবো এবং এই দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি 0.05 করে দেবো। তো আপনি এইভাবে পুরো ভিডিওটা আপনি চালিয়ে দেখে নেবেন, কোথায় কোথায় মুভ হচ্ছে মানে জুম হচ্ছে সেখানে সেখানে আপনি এইভাবে ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো
তো এই পর্যন্ত হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, এখান থেকে লিরিক্স শুরু হবে। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাব। তো এখান থেকে আমি গানের প্রথম কথাটি লিখে নেবো, তারপর অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। এখানে 18 পিটি ক্লিক করবো, এটা আমি 24 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই লিরিক্সটাকে আমি একটু নিচে নিয়ে চলে আসবো, আমি এখানে বসিয়ে নেবো লিরিক্সটাকে। তো এই লিরিক্সটা টাইমিং আমার থাকবে 4.06। তো আমি 4.06 দিয়ে চলে আসবো, এই পর্যন্ত আমার টাইমিং থাকবে লিরিক্সটা। তো আমি এখানে চলে আসবো, এখানে আমি এখানে কেটে ছোট করে নেবো। তবে এই লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখান থেকে নিচে চলে আসবো, মেটিমার্কস কি অপশনে ক্লিক করবো, এখান থেকে উইপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো উইপের ইন্ডে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একটু দূরে ঠিক মাঝখানে এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো এই প্লাসে আমি এটা 100 রেখে দেবো। প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি 00 করে দেবো। তো এখানে আমি ক্রপ দেবো। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে পরিসরে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, স্টিপসটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে প্রথমে আসবে কাউন্ট আমি 0.5 করে দেবো। নিচে আসবে উডের আমি 0.05 করে দেবো। অ্যাঙ্গেলে কিছু করবো না, ফেজে চলে আসবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, এই প্লাসে আমি এটা বাড়িয়ে দেবো, 0.69 করে দেবো। একদম ফেজে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এখানে আমি 1.26 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালারটি আমি কালো নিয়ে নেবো। তো এখানে আর কিছু করবো না, আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, আমি অপারসিটি অপশনে ক্লিক করবো, এখানে ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এখানে ইন আমি পুরো 0 করে দেবো, আউট আমি 0.20 করে দেবো। তো এই পর্যন্ত হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিরিক্সের অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো এবার আমার ইমোজি অ্যাড করতে হবে। তো আমি এখানে একটি বিটমার্ক বসিয়ে নেবো তার আগে শেষে। তো এবার প্রথমে চলে আসবো, এখানে আমার ইমোজি অ্যাড করতে হবে। তো আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো। তো এখান থেকে যে কোনো একটা ইমোজি নিয়ে নেবেন। তো আমি এই ইমোজিটি নিয়ে নেবো, তারপর ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবটের রেগুলারে ক্লিক করবো, IS 14 वाला ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে। 18 পিটি ক্লিক করবো, সাইজ আমি 32 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি এখানে এই অপশনে ক্লিক করে এটা নিচে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এটা আমি এই পর্যন্ত করে কেটে নেবো। তো এই পর্যন্ত আসবো, এই অপশনে ক্লিক করবো, কেটে ছোট হয়ে যাবে। তো মুভ অপশনে ক্লিক করবো, এটাকে আমি ঠিক এই লিরিক্সের উপরে নিয়ে চলে আসবো। তো এই লিরিক্সে আমার অ্যানিমেশন সেট করতে হবে। তো মুভ অপশনে আসবো, তো আমি একদম মিডিলে চলে আসবো। তো মিডিলে একটি প্লাস বসাবো এবং একদম শুরুতে একটি প্লাস বসিয়ে নেবো এবং শেষে একটি প্লাস বসাবো। তো আমি মিডিলে প্লাসে চলে আসবো, এই প্লাসে আমি এটাকে এই সাইডে বার করে দেবো এইভাবে। তো এখানে ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো এবং শেষে দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, এবার রোটেট অপশনে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, একটি প্লাস বসাবো, প্রথমে একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসাবো। তো আমি মিডিলে প্লাসে এটাকে আমি 0.15 করে দেবো, -15 করে দেবো। তো এখানেও ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো এবং শেষে দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এখানে আমি +15 করে দেবো এটা। তো এই পর্যন্ত হয়ে গেলে এই ইমোজিটা একটি ইফেক্ট দিতে হবে। তো আমি ইমোজিতে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি ফেড ইন আউট নিয়ে নেবো, এখানে ইনও আমি 0.20 করে দেবো, আউটও আমি 0.20 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই ইমোজিটা আমি কপি করবো, তো প্লাসে ক্লিক করবো, এখানে আমি ডুপ্লিকেট লেয়ার করে নেবো এটা। তো আমি কপি লেয়ারে ক্লিক করবো, এখানে আমি মুভ অপশনে আসবো। তো আমি মাঝের এই প্লাসে চলে আসবো, এটাকে আমি ডান সাইডে বার করে দেবো। এবার রোটেট অপশনে ক্লিক করবো, মিডিলে প্লাসে চলে আসবো, এখানে আমি -15 করে দেবো। আমার আরেকটি ইমোজি অ্যাড করতে হবে। তো এই বিটমার্কে এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আরেকটি ইমোজি নিয়ে নেবো। তো আমি সেম লাভ ইমোজি নিয়ে নেবো, ডাটা অপশনে ক্লিক করবো, সেম ফন্ট নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো। এবার আমি সাইজটা একটু বড় করে দেবো, 40 করে দেবো। কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো। এটা আমি এই পর্যন্ত করে কেটে নেবো। তো আমি এবার এটা লিরিক্সে ঠিক মিডিলে নিয়ে চলে আসবো এইভাবে। তো এটা আমি জুম অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটু প্লাস বসাবো এবং একদম মিডিলে চলে আসবো, ঠিক এরকম আমি আরেকটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে আমি কিছুই করবো না, প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি ছোট করে দেবো সাইজ।
তো এখানেও ক্রপ দিতে হবে। তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করব। এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এখানেও আমার ফেড ইন আউট ইফেক্টটি দিতে হবে। তো আমি ইফেক্টে যাব, অ্যাড ইফেক্টে যাব, এখানে ফেড ইন আউটটি নিয়ে নেব। এটা আমি 0.20 ইন ও আউট আমি 0.20 করে দেবো। তো এখানে আমার ইমোজি সেট হয়ে গেছে। তো আমি এবার এই যে টেক্সট লিখেছিলাম এটা আমি সবার উপরে নিয়ে চলে আসবো। দ্বিতীয় লিরিক্স লিখবো, তো আমি এই দ্বিতীয় বিটম্যাপে চলে আসবো। এখানে আমি শুধু লিরিক্সে ক্লিক করব, এই লিরিক্সটা আমি কপি করব। তো আমি কপি লেয়ার করে নেবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো আমার পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এর টাইমিং ঠিক যতটা আছে আপনি ততটা করে নেবেন। তো এর টাইমিং আছে 5.26। তো আমি 5.26-এ চলে আসবো। তো এই পর্যন্ত আছে, এখানে একটা বিটম্যাপ বসিয়ে নেবো। এখানে লিরিক্সে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে এই পর্যন্ত করে নেবো। তো এই পর্যন্ত হয়ে যাবে। তো এবার এখানেও আমার ইমোজি অ্যাড করতে হবে। তো আমি এখানে প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, এখানে আমি যে কোনো একটা ইমোজি নিয়ে নেবো। ডাক অপশনে ক্লিক করবো, এখানে ওই সেম ফন্টটি নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো। এবার আমি সাইজটা 48 করে নেবো। এখানে কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, ওকে করে দেবো। এই লিরিক্সটা আমি এই ভিডমার্ক বরাবর করে কেটে নেবো। তো ভিডমার্কে এই অপশনে ক্লিক করতে গেলে ছোট হয়ে যাবে। তো এই লিরিক্সে আমি এবার মুভ অপশনে আসবো, ইমোজিটা আমি ঠিক লিরিক্সের এখানে নিয়ে চলে আসবো। তো এই লিরিক্সটা আমি ইমোজির উপরে তুলে দেবো। তো এই লিরিক্সটা আমি চেপে ধরে ইমোজির উপরে নিয়ে তুলে দেবো এইভাবে। তো এবার এই ইমোজিতে আমার একটি ইফেক্ট দিতে হবে। তো আমি ইমোজিতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, মুভ অফ ট্রান্সফর্ম অপশনে ক্লিক করবো, এখান থেকে রাস্টার ট্রান্সফর্মটি নিয়ে নেবো। এখানে আমি 3 নম্বর দেখছেন গোস্ট পপ, এই অপশনে ক্লিক করবো। তো এখানে প্রথমে যে ভিডমার্কটা বসানো আছে, প্রথমে স্কেল আছে, তো এটা আমি একটু বাড়িয়ে দেবো, 1.14 করে দেবো। এবং এই ভিডমার্কটাকে আমি চেপে ধরে প্রথমে চলে আসবো এবং এই ভিডমার্কে চলে আসবো, এখানে সেম রেখে দেবো, এখান থেকে এটা পেছনে করে দেবো এইভাবে। অ্যাঙ্গেল আমি 0 রেখে দেবো, অফসেটও আমি কিছু করবো না। এখানে নিচে চলে আসবো, আলফাতে ক্লিক করবো। তো এখানে প্রথম ভিডমার্কে আমার 89 আছে, এটা আমি 95 করে দেবো এবং এটাকে চেপে ধরে আমি শুরুতে নিয়ে চলে আসবো। এটা 0 আছে, এটা আমি নিয়ে শেষে নিয়ে চলে আসবো। তো আরেকটি ইফেক্ট দিতে হবে। তো আমি ব্যাকে চলে আসবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ফেড ইন আউটটি নিয়ে নেবো। তো এখানে ইন আমি 0 করে দেবো, আউট আমি 0.20 করে দেবো। তো এখানে আমার দুটো লিরিক্স সেট হয়ে গেছে। তো এবার আমি পরের লিরিক্স লিখতে কি করবো, এই 6টা লেয়ার আমি একসাথে মার্ক করবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো। আমি এই ভিডমার্কে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো আমার পরের লেয়ার এটা পেস্ট হয়ে গেছে। তো আপনি এই লিরিক্সটা চেঞ্জ করে নেবেন এবং ইমোজিও চেঞ্জ করে নিতে পারেন। তো আপনি লিরিক্স চেঞ্জ করতে আপনি লিরিক্সে ক্লিক করবেন, এখানে এডিট টেক্সটে যাবেন, এখান থেকে আপনি লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো ফ্রেন্ড, এখানে আপনি এভাবে একটু লিরিক্স পেস্ট করে এবার আপনি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারেন। তো উপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন।